ঢাকা শহরে বড় মসজিদে জুমার নামাজ পড়াই, তো শুনি তো আমরা বহু হাজার কোটি টাকার মালিকের হালাত তো শুনি। বাইরের পৃথিবী তো জানে 70 লাখ টাকার গাড়ি, সুটেড বুটেড, একাকিত্ব জীবনটা কি হালাত, কেমনে বুঝবেন? বাইরে তো পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের মালিক, কোটি কোটি টাকার মালিক। আমি তো কত দেখছি সারা রাত বইয়া বইয়া বিল্ডিং, নিজ বিল্ডিং এর ছাদে বইয়া সারা রাত সিগারেট খায় আর গিটার বাজায়, গান গায়। গানও মাশাআল্লাহ, সুরও না, সুরের জাতও না, বে বে করে। আহা, ঘটনাটা কি? ঘটনাটা কি? স্ত্রী মাঝে মধ্যে আসে স্বামীর কাছে, মনে হইলে তবড়ি থাকার এক জায়গায়। স্ত্রী মাঝে মধ্যে আসে 15 দিনে, 20 দিনে, 1 মাসে ছুটি কাটাইতে হয়। মন চাইলে আসে, মন না চাইলে আসে। টাকা তো অনেক, সুখ কোথায় বলেন? সুখ কোথায়? এজন্য খোদার কসম, আল্লাহর পাক বলছে, হাদিসে কুদসিতে আছে, ওয়া ইন লাম তাফআল, আল্লাহ বলছে বান্দা আমার ইবাদতের জন্য যদি সময় না দাও, মালাতু ইয়াদাকা শুগলান, আমি কিন্তু তোমার হাত, তোমার শরীর কাজের মধ্যেই ব্যস্ত রাখবো। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোর অভাব দূর করব না। গাম বাইয়া বাইয়া পড়বে না ফরমান, পরিশ্রম করতে পারবি, মাগার অভাব যাবে। আমার একজনে বলছে, হুজুর মাঝে মধ্যে 40 মিনিটও কাস্টমার সাফে মুতে ধরলে 40 মিনিট 50 মিনিট মুতে ধরলেও যাইতারি না, ধরে রাখি কাস্টমার, কিন্তু দোয়া করেন হুজুর কিস্তি চলে 4টা। কিস্তি চলে কেন বুঝেন নাই কথা? অর্থাৎ এই পরিমাণ বেচা কিনা যে পেশাব করবারও কি নাই, ঘন্টা খানিকও পেশাব ধরে রাখছে। আল্লাহ বলে, হ্যাঁ নাফরমান, সেজদা দিবি না তো মুতবার টাইমও পাবি না, কিন্তু অভাব যাবে না, কিস্তি সুদ হবে না। ঠিক আছে, কামে করতে লইছি, কর মাডিয়ে কাট, কাট মাডিয়ে কাট, হাজার রাখবো না তোরে। এ তো সরাসরি হাদিস, মালাতু ইয়াদাকা শুগলান, আমি তোমার হাত কাজেই ব্যস্ত রাখবো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য দোস্ত, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, আল্লাহ বলে নিজেকে যদি সাজিয়ে তোলো, নিজেকে যদি ঈমান আমল হেদায়েতের উপরে উঠাইতে পারো, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখলাক, নিজের ইবাদত, নিজের লেনদেন, নিজের আচরণ যদি সুন্দর করতে পারো, এবার পৃথিবীর সমস্ত পথভ্রষ্ট গোমরা একসাথ হয়েও তোমারে কেউ পথভ্রষ্ট করতে পারবে। আমি যখন সিদ্ধান্তই নিছি কলিজা দিয়া, আমার দিলের মধ্যে যখন আখেরাতকে আমি বসাইছি, এবার সারা পৃথিবী ল্যাংটা হইলেই কি আমি চোখ তাকাবো না, এরকম আর কি। অর্থাৎ কেউ যদি যখন নিজেকে কি করে নেয়, বুঝে নেয়, আমি যখন এটা বুঝি যে আমাকে আখেরাতে যেতেই হবে, তা আমি নামাজ ছাড়বো কেন? আমার চারপাশে কেউ নামাজ না পড়ুক, কেউ নামাজ না, আমার বয়স মনে করেন আজকে 45 বছর রানিং শুরু হয়েছে, তাহলে আমি তো এই বুঝ হওয়ার পর থেকে যদি 7-8 বছর বয়সও আমার বুঝ হয়, তাইলেও তো আমি আজ 30-32 বছর দেখছি। আমার বাবা থাকতেও দেখছি আমাদের ঘরে কোনোদিন টেলিভিশন চলে নাই, আমাদের আমলেও এখন কোনো আমাদের ঘরে টেলিভিশন নাই। কই, আমাদের তো ছোট্টবেলা থেকেই দেখছি, শহরে বড় হইছি, কুমিল্লা শহরের মেইন প্রাণ কেন্দ্রে চারপাশের সব ঘরেই টেলিভিশন চলতেছে। তো এর মাঝখান দিয়ে আমার বাবা এটা বুঝছে যে আখেরাতে হিসাব দিতে হবে, তো টেলিভিশন কোনোদিন আনে নাই। তো এটা যখন কারো কলিজার মধ্যে বুঝে যে হারাম আমার খাওয়া যাবে না, আমাকে হালাল পথে চলতেই হবে, আমারে আল্লাহর বন্দিগি করতেই হবে, আমি সেজদা দিতেই হবে, তাহলে এবার গোটা পৃথিবীও যদি আল্লাহর নাফরমানিতে ডুবে যায়, তো মোমেন তখনও মনে করে আগার চে বুত হ্যাঁ জামাত কি আস্তিনু মে
মুঝে হাই হুকমে খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লামা ইকবাল বলছে যদি ইমানদার হবে এমন যে যখন সে বলবে শোনো গোটা পুরা জাতি পুরা কওম যদি আমার একটা একটা মূর্তি বগলের নিচে অথবা হাতে একত্রে দাঁড়ায়, প্রত্যেকের কাছে যদি মূর্তি থাকে একটা একটা, আর সেই মূর্তির স্তূপের মধ্যে সামনে ভিড়ে আমারে যদি দাঁড় করায়, আমি সেখানেও দাঁড়িয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ।